তো বন্ধুরা তোমরা এই স্ট্যাটাস ভিডিওটি দেখলে অনেকের মনে প্রশ্ন আসছে এই সব স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই এই রকম ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবে এবং তোমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করতে পারবে। এখন কিন্তু এই সব স্ট্যাটাস ভিডিওগুলো প্রচুরভাবে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ এই সব স্ট্যাটাস ভিডিও তৈরি করি, তাহলে বুঝতে পারবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের অল নোটিফিকেশন বেলটি অন করে দেবে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা আমরা বেশি দেরি না করে ফটাফট ভিডিওটি শুরু করে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে একটি অ্যাপ্লিকেশন ওপেন করেছি। সেই অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে ক্যাপকাট। এই অ্যাপ্লিকেশনটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তার আগে একটা শর্ত আছে বন্ধুরা, তোমরা যদি এই অ্যাপ্লিকেশনটি ইন্ডিয়া থেকে ব্যবহার করো তাহলে তোমাদেরকে একটি ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তারপরে সেই ভিপিএন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর সেই ভিপিএনটি কানেক্ট করার পর এই অ্যাপ্লিকেশনে তোমরা ইউজ করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটি যতগুলো ইফেক্ট আছে ইউজ করতে পারবে। যদি তোমরা ভিপিএন কানেক্ট না করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের যে ইফেক্টগুলো আছে সেগুলো তোমরা ইউজ করতে পারবে না। তো দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিপিএনের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই ভিপিএন অ্যাপ্লিকেশনের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই। তো দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করার পর এখানে আমাদের গ্যালারি খুলে যাবে। গ্যালারি খুলে যাওয়ার পর আমাদের যে ফটো আছে সেই ফটোগুলো একসাথে আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। আমাদের যতগুলো ফটো আছে আমরা এক এক করে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছ আমরা এই কটা ফটো আমরা এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। তো এই কটা ফটো আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে অ্যাড অপশন দেখতে পাচ্ছ, এই যে এখানে কোনার দিকে অ্যাড অপশন, এই অ্যাড অপশন আমরা ক্লিক করে দেবো। অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের ফটোগুলো কিন্তু পরপর সবগুলো চলে এসছে, আমাদের লেয়ারগুলো সবগুলো এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। তারপরে বন্ধুরা আমাদেরকে যেতে হবে অডিও অপশানে। দেখতে পাচ্ছ এইখানে অডিও অপশান রয়েছে। তোমরা জাস্ট এক ক্লিকে কিন্তু অ্যানিমেশন ভিডিও অ্যাড করতে পারবে, 3D অ্যানিমেশন ভিডিও খুব সুন্দর, এবং এইগুলো ফেসবুকে কিন্তু এখন প্রচণ্ডভাবে ট্রেন্ডিং চলছে। দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে বন্ধুরা আমাদেরকে যেতে হবে সাউন্ড অপশানে। আমাদের যে মিউজিক আছে, আমাদের গ্যালারিতে মিউজিক আছে, সেই মিউজিকটি এখানে অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ ইউর সাউন্ড এখানে ক্লিক করব। তারপরে ফর্ম ডিভাইস দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব। আমাদের যতগুলো আমাদের সাউন্ড রয়েছে মানে আমাদের মিউজিকগুলো রয়েছে সবগুলো এখানে শো করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমরা একটি এখানে মিউজিক নিয়ে নিচ্ছি। তো আমরা সিম্পলি এই মিউজিকটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মিউজিকটি এখানে খুব সহজে চলে এসছে। অ্যান্ড মিউজিকটি চলে আসার পর আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এই মিউজিকটি আমাদের ভিডিও গানের মতো সাইজ মতো করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমাদের ভিডিও যে লেয়ার রয়েছে সেই লেয়ার হিসেবে আমাদেরকে সাইজ মতো করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এই গানের লেয়ারটি আমাদের যে ফটোগুলো আছে সেই ফটোর শেষ লেয়ার পর্যন্ত আমরা এইখানে গানটা কেটে নেব। তো সিম্পলি আমরা গানের লেয়ারের উপরে ক্লিক করব, তারপরে এইখানে স্প্লিটের উপরে ক্লিক করব, তারপরে এই অপশানটা এখানে ক্লিক করার পর আমরা এটাকে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাকি অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে পুরোপুরিভাবে। অ্যান্ড আমাদের যে এইখানে ফটোগুলো আছে সেই ফটোর এখানে একটি ওয়াটার মার্ক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে একটি ওয়াটার মার্ক আছে, এটাও আমরা ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছ ডিলিট হয়ে গেল। অ্যান্ড গানের লেয়ারটা আমরা ধরে এইভাবে আমাদের ফটো অনুযায়ী রেখে দেবো। তো খুব সুন্দরভাবে আমাদের ফটোগুলো চলে এসছে। অ্যান্ড আমাদের ফটোর লেয়ারের ওপরে এখন এক একটা ফটো লেয়ারের উপরে আমাদেরকে অ্যানিমেশন বা ইফেক্ট অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ফটোর লেয়ারের উপরে ক্লিক করব, তারপরে এখানে অ্যানিমেশন অপশান এসছে। দেখতে পাচ্ছ অ্যানিমেশন অপশানে ক্লিক করব। অ্যানিমেশন অপশানে ক্লিক করার পর এখানে কম্বোতে ক্লিক করতে হবে। এখানে একটি কম্বো বলে একটি অপশান রয়েছে, এই কম্বো অপশানে ক্লিক করব। কম্বো অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ 3D কাট 1, মানে 3D কাট 1-এ যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছ আমাদের ডিজাইন কিন্তু এই রকম হবে। ঠিক আছে, তারপর আবার আমরা দ্বিতীয় ফটোর উপরে ক্লিক করব, তারপরে 3D কাট 2, এইভাবে আমরা প্রত্যেকটা ছবিতে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ আমরা আবার নেক্সট লেয়ারের উপরে ক্লিক করব, 3D কাট 3, এইভাবে আমরা প্রত্যেকটা ফটোতে আমরা 3D অ্যানিমেশন অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সবগুলো ফটোতে কিন্তু 3D অ্যানিমেশন অ্যাড করে দিচ্ছি। তো আমাদের প্রত্যেকটা ছবিতে আমাদের অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। আমরা এটা একবার প্লে করে তোমাদেরকে দেখাবো যেটা কেমন হয়েছে। তো আমি একবার প্লে করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের 3D অ্যানিমেশন একদম পুরোপুরিভাবে রেডি। আমাদের যে লেয়ারগুলো আছে এবং আমাদের যে অ্যানিমেশনগুলো আছে খুব সুন্দরভাবে কাজ করছে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এই সব কিন্তু খুব সহজে তৈরি করতে পারবে, অত ঝামেলা হবে না। তোমাদের ফটো দিয়ে বিভিন্ন রকম জিনিস এখানে তৈরি করতে পারবে, বিভিন্ন রকম সং অ্যাড করতে পারবে, ইফেক্ট অ্যাড করতে পারবে। তো আমরা এই ভিডিওটাকে এখন এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য সিম্পলি আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমরা আমাদের রেজুলেশন মানে আমাদের রেজুলেশন কত রাখবো, 480 পিক্সেল বা 720 বা 1080, আমরা যে কোনো একটা রেজুলেশন রেখে দেবো। তারপরে ফ্রেম রেট এই 30-তে রেখে আমরা এক্সপোর্ট করব। দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হতে শুরু করেছে।
তো বন্ধুরা আশা করি এই স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করলাম তোমরা শিখে গেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, এবং যাদের ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই ভিডিওটি লাইক করো, যাদের ভিডিওটি ভালো লাগেনি তারা ডিসলাইক করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তাদেরকে আবারও একটি কথা বলবো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এই ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।